আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। যে সকল পুলিশ বাহিনী 5ই আগস্টের আগের স্বৈরাচারের মতো হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে ভর্তি করেছে, সেই পুলিশ বাহিনীকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পুলিশ বাহিনীর বিচার না হবে, চিহ্নিত না হবে, এই কর্মসূচি চলমান থাকবে। শুধু ভার্সিটি ঘোষণা দিয়ে দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিব। এর আগ পর্যন্ত 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। কোনো দিক দিয়ে তাদের ক্যাম্পাসে যানবাহন আসতে দেওয়া হবে না। তারা যেটা আজকে করেছে ভাই, আমরা এখানে কোনো ইন্টেনশন নিয়ে যাই নাই। ঢাকা ভার্সিটি ঘেরাও কর্মসূচিও ছিল না, ওইটা একটা মিস ইনফরমেশন। জাস্ট আমরা গিয়েছি এখানে যে মামুন স্যার এখানে যদি না আসে আমরা তরুণের সামনে অবস্থান করব। একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের ভিতরে কোনোভাবেই ঢোকা যায় না, আমরা ঢুকিও নাই। আমরা জাস্ট ওইখানে বসবো, স্যার আসবে, মামুন স্যার না আসুক, বিসি স্যার আসুক, উনি না আসুক, বিসিস মহোদয় আসুক, যে এটা যা হয়েছে একটা ভুল বোঝা হয়েছে, যে ওনার পক্ষে অন্তত সরি এইটা অন্তত বলুক সাধারণ শিক্ষার্থীদের কাছে, যেটা ভুল হয়েছে, যেটা প্রত্যাশিত আচরণ নয়। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো প্রত্যাশা করি নাই। তারা লাঠি সুটা নিয়ে তারা হল থেকে বেরিয়ে এসেছে, এবং আমরা যখন দেখতে পেয়েছি যে তাদের হাতে লাঠি সুটা, আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের কনফ্লিক্টে যাই নাই। ঢাকা ভার্সিটির কোনো শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নয়। যে আচরণ করেছে এই আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু তারা যেইভাবে লাঠি সুটা নিয়ে অবস্থান করেছিল, তাই আমরা ভেবেছিলাম এখানে একটা কনফ্লিক্ট হবে, তাই আমরা পিছনে চলে আসতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে ওরা হামলা করেছে। এটা খুবই নেককারজনক একটা বিষয় হচ্ছে। স্থায়ী বহিষ্কার করতে হবে। আপনি যদি এই বহিষ্কারটা ওনারা না করে, তাহলে এই 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির যে সংঘর্ষ, এটা কন্টিনিউ চলতেই থাকবে। আমরা এই প্রভিসিকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই 7টা পয়েন্ট ছাড়বো না। কারণ যার জন্য রক্ত ঝরছে, যে আজকের মাস্টার মাইন্ড এই সংঘর্ষের, আমি মনে করি তার পিছনে আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান থাকবে, এই মামুন বাহিনী আমাদের ধারণা, আমরা খুব কি বলে আশঙ্কা বোধ করছি যে তার পেছনে আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। আরেকটা ইনফরমেশন একটু দেই, মামুন স্যারের রুমে এখনো আগের যে বিসি ছিল, স্বৈরাচারের বিসি ঢাকা ইউনিভার্সিটি, ওনার ছবি এখনো কেন লাগানো? ওনার কক্ষে দেখবেন আগের বিসির ছবি এখনো উনি লাগাই রাখছে। কি জন্য? উনি কি স্বৈরাচারের দালালি করতেছে এখনো ঢাকা ভার্সিটিতে বসে? আপনাদের সাংবাদিকদের কাছে আহ্বান থাকবেন, আপনারা এগুলো একটু তদন্ত করবেন, সে এখনো কি স্বৈরাচারে পাচারামি করতেছে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, একটা কোশ্চেন লাস্ট, কালকে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি বন্ধ রাখবেন আপনারা, নাকি ঢাকা না, শহর অবরোধ? ব্লকেট 7 পয়েন্ট ব্লকেট কর্মসূচি, কোনো কিছু চলতে দেওয়া হবে না। পুরো ঢাকা শহরে 7টা পয়েন্ট ব্লকেট।